একজন নাগরিকের মৌলিক অধিকার হচ্ছে 5টি, তার মধ্যে একটি হচ্ছে বাসস্থান। কারণ কোনো পরিবার গৃহহীন থাকতে পারে না। কোনো পরিবারের পক্ষে সম্ভব নয় বাংলাদেশে গৃহহীন হয়ে রাস্তায় রাত্রি যাপন করা। কিন্তু আপনারা দেখছেন এই বাংলাদেশে এই না পারা, এই সম্ভব না, যা সম্ভব নয়, তাই বাংলাদেশে কোটি কোটি মানুষ আজকে গৃহহীন, বাসস্থান ছাড়া। এই এত আন্দোলন 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত দেশের জনগণ যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের স্বপ্ন, তারা আন্দোলন করেছে তাদের মৌলিক চাহিদাও যেন ন্যূনতম মৌলিক চাহিদা পূর্ণ হয়। কিন্তু এদেশের মানুষ এখনো গৃহহীন হয়েছে। একটি পরিবারের থাকার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন নেই, অনেক বেশি থাকার প্রয়োজন নেই। দেখা গেছে যার আছে তার ভুরি ভুরি আছে, আর যার নেই তার থাকার জায়গাটুকু নেই, তার থাকার জন্য যে মাথার যে ছাদ সেটাও নেই। অথচ একটি পরিবারের থাকার জন্য খুব বেশি একটা জায়গার প্রয়োজন হয় না, মানুষ সেখানে শুধু ঘুম আসে। তার সামনে একটু জায়গা থাকলেই হয়ে যায় খেলার জন্য, এবং একটু জমি থাকলে, এক টুকরো জমি থাকলেই হয়ে যায় যেখানে সে জীবিকা নির্বাহের জন্য খাদ্যের যতটুকু যোগান দিতে পারে সেই জমি থেকে দিতে পারলেই হয়ে যায়। তাহলে দাঁড়িয়েছে একটি পরিবারের রাতে থাকার জন্য, ঘুমের জন্য কতটুকু বাসস্থানের প্রয়োজন, এবং তার সন্তানের, আমাদের ছেলে মেয়েদের খেলার জন্য, প্রতিভা বিকাশের জন্য একটু জায়গা, একটা মাঠ এবং ঘরের সাথে এক টুকরো জমি, যেখানে যেই জমিতে সে চাষ করে তার জীবিকা, খাদ্যের যে সুষম খাবার অথবা চাষটি করে যে খাবারের চাহিদা সে মেটাতে পারবে। কিন্তু এত বছরও দেশের জনগণের এই অধিকারটুকু, এই মৌলিক অধিকার, মৌলিক চাহিদা পূরণ হয়নি। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিচ্ছি এবং আল্লাহকে সাক্ষী রেখে আমি অঙ্গীকার করছি, এই বাংলাদেশে প্রত্যেক পরিবারের, ধনী গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, প্রত্যেকের জন্য বাসস্থান নির্মাণ করে দিব, তার নিশ্চয়তা দিব, এবং সেই বাসস্থানের সাথে একটু খেলার মাঠ বাচ্চাদের এবং এক টুকরো জমি দেওয়া হবে, এবং যাদেরকে সামর্থ্য নাই রাষ্ট্রীয় সহযোগিতায় তাদেরকে ঘর করে দেওয়া হবে। একই নকশা সব কিছু সরকারের পক্ষ থেকে করা হবে, যেন সবাই সমান সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুবিধা পায়। আমার পাশে থাকার জন্য সকলকে আমি অনুরোধ করছি, তরুণরা, ছাত্ররা, শিক্ষার্থীরা, প্রবাসী, ডাক্তার, আইনজীবী, মেহনতি মানুষ, শ্রমিক সকলকে আমি আমার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমি চাই এই দেশটিতে সকলেই রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা যেন সকলেই পায়, আমি তা নিশ্চয়তা করব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমরা এই রাষ্ট্রকে পুনর্গঠন করব, এই রাষ্ট্রকে আমি এমনভাবে গড়ে তুলব যেই রাষ্ট্র পৃথিবীতে বাংলা একটি সুখী রাষ্ট্র এবং একটি সুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব, যেই দেশের কোনো নাগরিক, কোনো পরিবার গৃহহীন থাকবে না, কোনো পরিবার বাসস্থান ছাড়া থাকবে না, কোনো পরিবার রাস্তায় থাকবে না, তাদের থাকার ব্যবস্থা আমি নিশ্চয়তা করব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন। বিগত দেশকে নিয়ে একটি ক্ষমতায় যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা হচ্ছে, তাদেরকে আপনারা সেই সুযোগটি দিবেন না। সব সময় খেয়াল রাখবেন, যার দ্বারা দেশের উন্নয়ন হবে, দেশের জনগণের উন্নয়ন হবে, জনগণের জন্য কাজ করবে এবং দেশের মানুষকে সবচেয়ে বড় কথা ঐক্যবদ্ধ রাখবে, বিভাজন দূর করবে, বৈষম্য দূর করবে, সেই নেতৃত্ব, সেই নেতার আপনাদের জন্য প্রয়োজন। কারণ আপনারা আর কতকাল বাসস্থান ছাড়া গৃহহীন থাকবেন, বাসস্থানহীন থাকবেন? বাংলাদেশের কোনো সরকার দেশের জনগণের জন্য কাজ করেনি। তারা তাদের
নিজেদের স্বার্থে কাজ করেছে। সময় হয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করে, তাদেরকে বহিষ্কার করে, তাদেরকে বিসর্জন দিয়ে নতুন নেতৃত্বে এগিয়ে আসুন, নতুন নেতৃত্বের সাথে যুক্ত হন, যেখানে আপনাদের মৌলিক অধিকার পূরণ হবে, যেখানে আপনাদের কথা বলা হবে, যেখানে দেশবাসীর কথা হবে, দেশের জনগণের জন্য কাজ করা হবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ, দেশের জনগণ, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশটা আমরাই পুনর্গঠন করব ইনশাল্লাহ।